আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা পাওয়ারফুল টিউটরসের এই ভিডিও দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত বছরগুলোতে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন বিজনেস, বিভিন্ন আইডিয়া শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি নেক্সট বছরগুলোতেও চেষ্টা করব আপনাদের মাঝে এই ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজে অনেকেই কোশ্চেন করেছেন, এখানে আছে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলোতে অনেকেই কোশ্চেন করেছেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এই কোশ্চেনে। ফার্স্ট অফ অল এখানে কোশ্চেন করেছেন ফাইবার গিগ ইমেজ ডিজাইন এই ভিডিওর উপরে এমডি শামীম হোসেন ভাই, ক্যানভা দিয়ে ডিজাইন করে ফাইবারে দিলে কাজ পাওয়া যাবে কি? কাজ পাবে এটা আমি বাদ দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি দিতে পারবেন কি না। অবশ্যই আপনি ক্যানভা ডিজাইন ফাইবার গিগ হিসেবে দিতে পারবেন, মানে ক্যানভা দিয়ে ডিজাইন করা একটা ইমেজ আপনি দিতে পারবেন। কাজ পাবেন কি না এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। ওকে, আর ইমেজ কোয়ালিটি যত ভালো হবে তত হচ্ছে আপনার ক্লিক থ্রো রেটটা বাড়বে, ইমপ্রেশন বাড়বে। সো আপনার তখন বায়ার আসার চান্সেস থাকবে। সো ইমেজটা অনেক সুন্দর করে দিবেন। সো আপনি ক্যানভা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট ভাই কাজ পাওয়া যাবে কি না এইটা কিন্তু শিওর না। ওকে, কাজ পাওয়া যাবে কিনা এটা আরও অনেক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে নজরুল ইসলাম ভাই এখানে কমেন্ট করেছেন 1 ক্লিকে ডাটা এন্ট্রি গিগ ডেসক্রিপশন। সো এখানে চ্যাট জিপিটি এর গিগটি কপি করে আপলোড করলে কোনো প্রবলেম হবে না, ফাইবার অ্যাপ্রুভের সমস্যা হবে কিনা। তার মানে এই যে ভিডিওটা ছিল আমি দেখিয়েছিলাম যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি গিগ ডেসক্রিপশন আপনি করতে পারেন। এইটার অ্যান্সারটা হচ্ছে যে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ফাইবারে কোনো সমস্যা নাই, আপনি সব কিছু আপনি চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন। কারণটা হলো যে চ্যাট জিপিটির মাধ্যমে এখন যে কন্টেন্টগুলো আমরা পাচ্ছি, আপনারা বিভিন্ন যে আর্টিকেলগুলো পড়েন ওয়েবসাইটের, অধিকাংশই হচ্ছে সবই এখন চ্যাট জিপিটির মাধ্যমে আসতেছে নতুন নতুন ওয়েবসাইটে। তো এটা ওই ধরনের কোনো ঝামেলা এখন পর্যন্ত হয় নাই। ওকে, তো আপনি এটা করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি একদমই কপি করে আপলোড করবেন, এই যে ব্যাপারটা, এইটা যদি আপনি অ্যাভয়েড যদি করেন তাহলে সবথেকে ভালো হয়। ব্যাপারটা কেমন হবে যে আপনি চ্যাট জিপিটি থেকে কপি করে আপনি আলাদা হচ্ছে একটা ফাইলে রাখতে পারেন, যেমন আপনি ওয়ার্ড ফাইলে রাখতে পারেন, গুগল ডকে রাখতে পারেন। দেন সেখান থেকে আপনি সাজিয়ে তারপরে আপনি ফাইবারে কপি পেস্ট করবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে আমাদের সহজেই, নামটা হচ্ছে সহজেই, একজন গণিত শিক্ষক কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবেন আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম। তো ভাই এখানে কমেন্ট করেছেন আপনার সাথে ফোনে যোগাযোগ করব কিভাবে। ফোনের যোগাযোগ করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি তো কমেন্ট করেছেন, এরপর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে আমাদের কিছু লিঙ্ক আছে, ওইখানে দেখবেন যে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস একটা ফেসবুক পেজ আছে। এই পেজে এসে লাইক ফলো দিবেন, দেন আপনি এখানে ইনবক্স করতে পারবেন, অর্থাৎ টেক্সট করতে পারবেন। সো এইভাবে অনেকেই আছেন টেক্সট করেন, তো তাদের সাথে কথাবার্তা হয়, তো আপনি এখানে এসে টেক্সট করবেন। ওকে, তো তারপরে আমরা দেখব যে কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা যায়। এখানে চাইলে আপনারা কলও দিতে পারবেন, এই ফেসবুক পেজে মেসেঞ্জারে এসে আপনারা কল দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। এখানে স্বর্ণা পোশাক, ওকে ভাই, লিঙ্কডিনে বেশি সার্চ করলে কি রেস্ট্রিক্টেড হয় না? আপনার বেশিরভাগ প্রজেক্টে লিঙ্কডিন রিলেটেড। লিঙ্কডিনে যদি আমরা বেশি সার্চ করি তাহলে রেস্ট্রিক্টেড হয় না। মানে আমি তো অধিকাংশ আমার যে পূর্বের ভিডিওগুলো ছিল ওগুলো লিঙ্কডিন রিলেটেড ছিল, বিভিন্ন লিড জেনারেশনের প্রজেক্ট ছিল। হ্যাঁ আপু, এটা হয়, প্রবলেম হয়। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে, মানে অর্থাৎ লিঙ্কডিন অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু অবশ্যই সমস্যা হবে, এবং নতুন পুরাতন উভয়েরই সমস্যা হয় এবং এটা হচ্ছে। এবং আমি জানি না কেন জানি আমাদের দেশ থেকে, মানে বাংলাদেশ থেকে এটা সমস্যাটা মনে হচ্ছে বেশি হচ্ছে। এবং একটা অ্যাকাউন্ট যদি আপনার ব্যান করে দিচ্ছে, পরবর্তী আর অ্যাকাউন্ট আপনি যতবারই ওপেন করতেছেন না কেন ওই আইপি থেকে বা আপনার ইনফরমেশন দিয়ে, তারা এটা অ্যাকসেপ্ট করতেছে না, এটা বারবারই হচ্ছে ব্যান হয়ে যাচ্ছে। সো বেশি সার্চ করলে ঝামেলা হবেই। তো এই জন্য যেটা করতে পারেন, আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে লিঙ্কডিনের যে প্রিমিয়াম যে সার্ভিস আছে আপনি ওটা নিতে পারেন, সেলস নেভিগেটর ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হচ্ছে সেলস নেভিগেটর ব্যবহার করাটাই ভালো। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই ব্যাপারে একটু অবশ্যই মানে একটু কাজ যখন করবেন যারা এই ব্যাপারটা নিয়ে, লিড জেনারেশন ব্যাপারটা নিয়ে, লিঙ্কডিনের ব্যাপারটা খুবই সিরিয়াস। তো এটার উপরে অনেকটা ভিডিও আমি বানিয়েছি, কেন লিঙ্কডিন রেস্ট্রিক্টেড করে দেয়, হ্যাঁ কীভাবে কী উপায়, এই ব্যাপারে আপনারা জাস্ট লিঙ্কডিন লিখে সার্চ করেন আমাদের ইউটিউব চ্যানেলে, দেখবেন যে অনেক ভিডিও আপনারা পাবেন।
আচ্ছা, এরপরে টেক্সট করেছেন কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো। খুব সুন্দর একটা পরামর্শ দিলেন, ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহ আলম। আচ্ছা, এরপরে একজন লিখেছেন এমডি ফয়সাল লিখেছেন, আচ্ছা এটি ভাই পিপি লিডস টুলস কি ফ্রি টুলস নাকি পেইড টুলস, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, এটা ফ্রি এবং পেইড, কারণটা হচ্ছে দেখুন এই টুলস অনলাইনে যত টুলস আছে তাদের কিন্তু ফ্রি ভার্সনও থাকে আবার পেইড ভার্সনও থাকে, মানে আপনি কিছু সময় আপনি কিছুক্ষণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ লিমিটেড কিছু ক্রেডিট আপনাকে দিবে, এটা যে কোনো টুলসই, এবং আপনি লাইফ টাইমে ফ্রি ব্যবহার করতে পারেন, কিন্তু লিমিটেশন আছে, মানে আপনি মনে করেন যে আপনি প্রতিদিন 10টা করে বের করতে পারবেন, সার্চ করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এমন। আর পেইড তো অবশ্যই থাকবে, কারণ তাদের বিজনেসটা তো অবশ্যই মানে আছে এই টুলসের উপরে, তাই না। ওকে, পাপিয়া সুলতানা পলাশি, ভাইয়া আমার 2টা আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কেন ভাইয়া রিকভার করতে পারছি না, কি করব যদি একটু বলতেন প্লিজ। সরি ভাইয়া, কারণটা হচ্ছে লিঙ্কডইন যদি একবার রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আপাতত কোনো ওয়েব এখন নাই, কারণ রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টগুলো লিঙ্কডইন আমাদের এই কান্ট্রি জোন থেকে খুবই ঝামেলা করতেছে, এবং রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সাথে সাথে এরা আপনি যতভাবে আপনি কাজ করতেছেন না কেন হবে না। তো ভাই আপনি আইপি চেঞ্জ করে নতুন ইনফরমেশন দিয়ে আপনি চেষ্টা করতে পারেন, বা অন্যের অ্যাকাউন্টটা আপনি কনভার্ট করে নিতে পারেন আপনার, মানে এত ভালোবাসা দিচ্ছে ভাই অজেদ আলী, ধন্যবাদ ভাই। আচ্ছা, হুদাই নেম আচ্ছা, কন্টেন্ট ভিডিও অনেক সুন্দর কথা বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। ইলিয়াস হোসেন, ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে হীরা আক্তার এখানে লিখেছেন যে এক ভিডিওতে ফাইবার গিগ ইমেজ তৈরি এবং এসইও যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ক্যানভা প্রো কীভাবে ডাউনলোড করব। আচ্ছা, ক্যানভা প্রো তো ডাউনলোড করা যাবে না, ক্যানভা প্রো আপনার এটা সাবস্ক্রিপশন সিস্টেম আর কি। বাংলাদেশে অনেকে আছে ক্যানভা প্রো বিক্রি করে 99 টাকা 49 টাকা এই ধরনের, তবে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক ইউটিউবের ভিডিও আছে, দেখবেন যে কিভাবে আপনার ক্যানভা প্রো ফ্রিতে ব্যবহার করা যায়, এই ব্যাপারে একটু সার্চ দিবেন, দেখবেন যে অনেক ট্রিক্স পেয়ে যাবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করলে ভালো হবে নাকি অন্য কোনো অ্যাপ দিয়ে ভালো হবে কাইন্ডলি। আচ্ছা, একটি দক্ষতা যা আপনাকে সফল করবে, এই ভিডিওটা মূলত আমি বানিয়েছিলাম যে দক্ষতা নিয়ে কথা বলেছিলাম, এটি হলো যে ভিডিও এডিটিংয়ের উপরে। এখন উনি চাচ্ছে যে কোনটা দিয়ে কাজ করবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করবে নাকি অন্য সফটওয়্যার তো অনেক আছে না, ফিল্মোরা আছে, ক্যাপকাট আছে, আরও অনেক আছে। আচ্ছা ভাই, ব্যাপারটা হচ্ছে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার যদি কাজ শেখেন প্রো দিয়ে তাহলে এটাই সবথেকে বেস্ট। এছাড়াও বর্তমানে ক্যাপকাট দিয়েও বায়ারদের কাজ করা যাচ্ছে, অর্থাৎ ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন, ক্লায়েন্ট সন্তুষ্ট হবে, কোনো সমস্যা নাই। অ্যাডোবি প্রিমিয়ার দিয়েও করবেন, কোনো সমস্যা নাই। আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি শুরু করেন, আপনি ক্যাপকাট দিয়েও শুরু করতে পারেন, তারপরে আপনি আস্তে আস্তে ওটা আপনি ইমপ্রুভ হইলে দেন আপনি অ্যাডোবি প্রিমিয়ার ব্যবহার করতে পারেন, অথবা আপনি শুরু থেকেই অ্যাডোবি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর কন্টেন্ট ভিডিও কীভাবে বানাবো একটা ভিডিও করেছিলাম, এখানে সবার জন্য ব্যবসা। ভাই আমি ব্যবসায়িক ভিডিও বানাতে চাই, কিভাবে বানাবো। আচ্ছা, এখানে যে কমেন্টটা করেছেন আমাদের ভাইটা যে আমি ব্যবসায়িক ভিডিও বানাবো, কিভাবে আমি বানাবো, এটা আমি অন্য একটা টপিকে আমি আপনাদের এইটা ক্লিয়ার করে দিব, কারণ এটার জন্য আলাদা একটা ভিডিও দরকার। তো এখানে যেহেতু আজকে জাস্ট আমি Q&A নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, এখন এই ভিডিওটা যারা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে কোশ্চেনগুলো আছে আপনারা এইভাবে কোশ্চেনগুলো করতে পারবেন এবং আপনারা এটা অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ ফেসবুক পেজে কীভাবে আপনারা ইনবক্স করবেন, এখানে ইনবক্স করে আপনারা ব্যাপারগুলো সব কিছু লিখবেন যে কী অবস্থা, আপনাদের সমস্যা কী করতে চাচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে। এবং অনেক সময় আছে যে বিভিন্ন বিষয় থাকে যে 1-to-1 সাপোর্টের দরকার হয়, সেই সুবিধাটাও আপনারা এখানে পাবেন। তো এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও Q&A। তো আপনারা যারা কিভাবে সাপোর্ট নেবেন, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা আমাদেরকে রিচ আউট করবেন, জানাবেন আপনাদের সুবিধা অসুবিধা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ডিটেলসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।